হুগলি জেলার গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের সদস্য সংখ্যা 14, তৃণমূলের সদস্য সংখ্যা 6। পঞ্চায়েত প্রধান তৃণমূলের। প্রধানের অভিযোগ, 11 জন সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই ঢোকেন না পঞ্চায়েতে, যার মধ্যে তার দলের উপপ্রধানরাও আছেন। তাদের জন্যই বন্ধ রয়েছে পঞ্চায়েতের বিভিন্ন কাজ। প্রশাসনিক কাজকর্ম সচল রাখতে প্রধানের নির্দেশে গ্রামে গ্রামে চলছে মাইকিং। কুমারগঞ্জের গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছেন তারা আমার জেনারেল মিটিংয়ে কোনো আসছে না, আর উন্নয়নমূলক কাজ আমি করতে পারছি না। তো সেই কারণে আমি কিন্তু মেম্বার আমার উন্নয়নমূলক কাজ আমার বাধা দিচ্ছে, আমি সেই কারণে পঞ্চায়েতে কোনো। তৃণমূলেরই উপপ্রধান ও সাধারণ সদস্যদের অভিযোগ, পঞ্চায়েতের সদস্য নয়, দলের বুথ সভাপতির পরামর্শে যাবতীয় কাজ করেন পঞ্চায়েত প্রধান। সেই কারণেই তারা পঞ্চায়েতে যান না। আমরা উপপ্রধানদের কথা বা মেম্বারদের যারা আমাদের সাথে আছে তাদের কথা একটাও শুনে নেয়, বা উন্নয়নের কথা বলতে গেলে প্রধান বলবে আমি অঞ্চল সভাপতি ছাড়া আমি কিছু চিনিনি, এবং অঞ্চল সভাপতি না বললে আমরা সই করব না। সেই কারণে আমরা যাইনি। সেই নিয়ে এখন সভাপতি বক্তব্য যে মেম্বারদেরকে কোনো কিছু জানানোর দরকার নেই, কোনো অনুদান এলেও ওই মেম্বারদেরকে কোনো জানানোর দরকার নেই, আমরাই যা করব আমরাই সব কিছু করবো। সেটা আমাদের কুমারগঞ্জ অঞ্চলের সভাপতি সদরুদ্দ যা। তাহলে সেই জায়গায় কি আমরা শুধু সই করতে যাবো এখন? বিরোধীদের ওয়ার্ডগুলিতে উন্নয়নের কোনো কাজই করেন না প্রধান, অভিযোগ বিজেপির। আর যেটুকু হয় সামান্য কিছু কাজ করে বেশি অ্যামাউন্টের কাজ দেখানো হয়। এই কারণের জন্যে, তাছাড়া পঞ্চায়েতে বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো আসে, যেমন মনে করুন দিন কত আগে মসুর ডাল এসেছিলো, দেওয়া হয়নি, আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি, কারণ আমরা নাকি বিজেপি করি আর বিজেপির বুথগুলো কোনো উন্নয়ন করা যাবে না, এরকম ধরনের ওদের বক্তব্য। শাসক দলের অঞ্চল সভাপতি অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তো ওদের কাছে একবার জানতে চান, ওই কমিটির বা জেনারেল মিটিং যখন হয় তখন অঞ্চল সভাপতি কি সেই মিটিংয়ে উপস্থিত থাকে? অঞ্চল সভাপতি কি সেই মিটিংয়ে উপস্থিত থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়? আমার তো মনে হয় যে কমিটি বা সাধারণ যে মিটিং হয় সেই মিটিংয়ে অঞ্চল সভাপতি কোনোদিনও উপস্থিত থাকে না। শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে থমকে রয়েছে কুমারগঞ্জ পঞ্চায়েতের কাজ। উন্নয়নের কাজ নিয়ে উঠছে দুর্নীতির অভিযোগ, পরিষেবা না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। তারা চান দ্রুত এই অচলাবস্থার অবসান হোক। হুগলি থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।